বাঙালির সবথেকে প্রিয় একটা খাবার মাছের মাথা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকের রেসিপি। এই বর্ষার সময় আসলে এইটার জন্যই কিন্তু সবাই অপেক্ষা করে থাকে। নমস্কার বন্ধুরা, ঝর্ণা ঝুমা কিচেনে সবাইকে স্বাগত। তো দেখো আমি কচুর শাক ভালো করে পরিষ্কার করে কেটে নিয়ে আমি সেদ্ধ চাপিয়ে দিয়েছি। আর অলরেডি নুন দিয়ে সেদ্ধ চাপিয়েছি, তো জল বেরিয়ে গেছে আর কচুর শাকগুলো সেদ্ধ হয়ে গেছে। তো এখন এইগুলো কিন্তু আমি একটা থালার মধ্যে নিয়ে ছেঁকে দেবো, যেই জলটা আছে এক্সট্রা সেইটা ফেলে দেব। তারপরে এখানে কড়াই গরম হয়ে গেছে, তার মধ্যে তেজপাতা, ধনে আর গোটা জিরে দিয়ে দিয়েছি। এগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে এটাকে গুঁড়োও করতে পারেন, আবার শিলনোড়া বেটেও নিতে পারেন। তারপরে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর মাছের মাথাটাকে আমি নুন হলুদ মাখিয়ে নিলাম ভালো। মাছের মাথাতে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর কড়াইতে তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এখন এপিট ওপিট করে ভালো করে আমি ভেজে নেব। মাছের মাথা একটু খুব সুন্দর করে ভেজে নিতে হবে। তো দেখেন আমার মাছের মাথা ভাজা হয়ে গেছে। এখন ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম বাদামগুলো হালকা একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিলাম কিছু দেখেন নারকেলকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, সেইটাকেই ভেজে নিচ্ছি। তারপরে নারকেল বাদাম দুটোই ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি একটু তুলে নেব, অন্য একটা বাটিতে তুলে রেখে দেব। আপনারা চাইলে কিন্তু একসাথে ফোড়ন দিয়েও এটা রাখতে পারেন, বাদাম আর নারকেল। আর এখানে ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়েছি। জিরের জায়গায় পাঁচফোড়নটা দিতে পারেন। আর এখানে দিয়ে দিলাম আদা থেতো করে নিয়েছি, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা পছন্দ মতো দেবেন, যে যেরকম ঝাল পছন্দ করেন। তো মশলাটা দেখেন ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে ছোট ছোট করে কিছুটা আলু কেটে দিয়ে দিলাম। একটা ছোট সাইজের আলুকে আমি ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছি। চাইলে আপনারা স্কিপ করতে পারেন, কিন্তু একটু আলু দিলে ভালো লাগে খেতে। তারপরে টেস্ট হিসাবে নুন আর হলুদ দিয়ে দিলাম এখানে। দিয়ে ভালো করে আলুটাকে একটু কষিয়ে নিচ্ছি, ভাজা ভাজা করে নিচ্ছি। তো দেখেন ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে সেদ্ধ করা কচুর শাকগুলো দিয়ে দিচ্ছি, কচুর শাক বা ডাঁটা। তো দেখেন দিয়ে দেওয়ার পরে এখন ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে দিয়ে দিচ্ছি। এপিট ওপিট করে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে এটাকে রান্না করতে হবে। এখন কিন্তু অনেকক্ষণ ধরে ধৈর্য সহকারে এটাকে, যতক্ষণ না জল টেনে আসে ততক্ষণ কিন্তু রান্না করতে হবে কচুর শাকটা। তারপরে দেখেন ভাজা মাছের মাথাটা দিয়ে দিলাম, দিয়ে উপর নিচ করে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। দেখেন আবারও একটু নেড়ে দিচ্ছি। এখন কিন্তু বারবার নাড়তে হবে আর মাথাটাকে এইভাবে ভেঙে দিচ্ছি যাতে সব মিশে যায়, সেই জন্য। তো বারবার কিন্তু এখন নাড়তে হবে, এইভাবে নেড়ে নেড়ে কিন্তু জল টানাতে হবে। যতক্ষণ না শুকিয়ে আসে ততক্ষণ কিন্তু আপনাদের নাড়তে হবে। এখানে নারকেল আর বাদাম যেটা ভেজে রেখে দিয়েছিলাম সেইটা রেখে দিয়ে দিয়েছি, আর টেস্ট হিসাবে একটু চিনি দিয়েছি। কচুর শাকে কিন্তু একটু চিনি দিতে হবে, নাহলে ভালো লাগবে না খেতে। তো কচুর শাকে একটু মিষ্টি মিষ্টি খেয়ে বেশি ভালো লাগে খেতে। তো দেখেন আবারও নেড়ে চেড়ে দিলাম। আর এখন কিন্তু অনেকটাই কিন্তু জল টেনে এসছে, দেখে আপনারা বুঝতে পারছেন অবশ্যই শুকনো শুকনো ভাব হয়ে গেছে। দেখেন মাছের মাথা ভালো করে মিশে গেছে। আর এখানে যেই মশলাটা আগে ভেজে রেখেছিলাম সেটাকে আমি বেটে নিয়েছি, বেটে দিয়ে দিলাম। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর অবশ্যই শেয়ার করবেন। আর আমি যেইভাবে বানিয়েছি এইভাবে কচুর শাকের রেসিপিটা বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।